আজকে আমরা একটা অন্যরকম জায়গায় যাচ্ছি, মানে পশ্চিমবঙ্গের বারাসাতের একটা পুরনো নার্সিং হোম। হুম। আর সেখানকার একটা বিশেষ বেড, তাই তো? বেড নম্বর 17। একদম। সূত্রটা হলো শেষ বেড, বারাসাতের ভীতিকর বেড নম্বর 17। একটা হাসপাতালের গল্প, কিন্তু বেশ গা ছমছমে। হ্যাঁ, গল্পটা খুব বেশি পুরনোও নয়। 2017 সাল। ডাক্তার অরিন্দম, উনি নতুন এসছেন নার্সিংহোমটায়। এসেই শুনলেন ওই 17 নম্বর বেডটার কথা। ঠিক তাই। পেছনের দিকে একটা ঘর, সেখানকার বেড। শুনলেন যে ওটা নাকি রোগীদের দেওয়াই হয় না। দেওয়াই হয় না কেন? সেখানকার স্টাফরা বলছিলেন, স্যার ওটা আমরা দিই না, মানে কেউ বাঁচে নাও এখানে শুলে। এই ধরনের কথা কিন্তু পুরনো হাসপাতালগুলোতে শোনা যায় মাঝে মাঝে। লোক কথা আর কি। ডাক্তার অরিন্দম নিশ্চয়ই প্রথমে বিশ্বাস করেননি। না না, একেবারেই না। কুসংস্কার ভেবেছিলেন আর কি। কিন্তু মানে পরিস্থিতি এমন হলো যে একদিন এক জ্বরের রোগীকেও ওই বেডেই দিতে হলো, জায়গা ছিল না হয়তো। ও, আর তারপর? তারপরই সেই অদ্ভুত ঘটনাটা। মাঝরাতে নার্স মনীষা দেবী, উনি দেখেন রোগীর ইসিজি চলছে না, মানে ফ্ল্যাট লাইন, শ্বাসও বন্ধ। মারা গেছেন তাহলে? কিন্তু এখানেই ব্যাপারটা অন্যরকম। শরীরটা তখনও ঠান্ডা হয়নি একদম। এটা একটু অস্বাভাবিক না? হ্যাঁ, তা তো বটেই। সাধারণত তো। ঠিক। আর তার থেকেও বড় ব্যাপার, রোগী নাকি মারা যাওয়ার ঠিক আগে বলছিলেন যে কেউ তাকে বেডের নিচ থেকে টানছে, টেনে নিচ্ছে। কি সাংঘাতিক! টানছে মানে? প্রথমে তো নার্সরা ভেবেছিলেন হয়তো ভুল বকছেন, হ্যালুসিনেশন। কিন্তু পরে আলো জেলে দেখেন বেডের নিচে, মানে কেমন যেন রক্ত লাগা হাতের ছাপ, আর মেঝের কিছুটা অংশ যেন খোঁড়া, গর্তের মতো। বলেন কি? হাতের ছাপ, গর্ত? এটা তো আর হ্যালুসিনেশন হতে পারে না। একদমই না। আর পরের দিন সকালে দেখা গেল মৃত রোগীর পায়ে অনেকটা মাটি লেগে আছে, শুকনো মাটি। তার মানে সত্যি যেন কেউ টেনেছিল মাটির নিচ থেকে। এই সময়ে হাসপাতালের এক বেশ বয়স্ক আয়া একটা পুরনো গল্প বললেন, বছর 5 আগের ঘটনা। কি ঘটনা? মানে আগুনে পুড়ে মারা যান, সাংঘাতিকভাবে পুড়ে গেছিলেন। ওহ, খুব দুঃখজনক। হ্যাঁ, আর আয়া বলছিলেন রোগী নাকি খুব চিৎকার করেছিলেন বাঁচানোর জন্য, কিন্তু কেউ নাকি এগিয়ে আসেনি সেভাবে, বা আসতে পারেনি। আর সেই থেকেই নাকি ওই আত্মা বা যাই বলুন ওখানে রয়ে গেছে, কাউকে বাঁচতে দেয় না। একটা প্রতিহিংসা আর কি। এই মোটিভটা তো অনেক শোনা যায়, মানে অবহেলায় মৃত্যু, তারপর আত্মা। ঠিক। হাসপাতালের মতো পরিবেশে এই বিশ্বাসগুলো খুব সহজে জন্মায়। জীবন মৃত্যুর জায়গা তো। তো ডক্টর অরিন্দম এইসব শুনে কি করলেন? ওন তো সংশয় ছিল প্রথমে। কোন সংশয়টা এবার মানে কৌতূহলে বদলে গেল। উনি ঠিক করলেন নিজেই এক রাত কাটাবেন ওই ঘরে, ওই 17 নম্বর বেডে। একা? ওই ঘরে? হ্যাঁ, একা। সত্যিটা কি সেটা জানতেই হবে। বেশ সাহসী পদক্ষেপ কিন্তু। তারপর কি হলো সেই রাতে? সেটাই ক্লাইম্যাক্স। মাঝরাতে উনি নাকি একটা গলার আওয়াজ শুনতে পান, বেশ চাপা কিন্তু স্পষ্ট। বলছে, এই জায়গা আমার, তুই যাস। সর্বনাশ! শুধু তাই নয়, উনি অনুভব করলেন কেউ যেন ওর বুকের ওপর চেপে বসেছে, শ্বাস নিতে পারছেন না। আর পা দুটো যেন কেউ সত্যি সত্যি মাটির নিচে টেনে নামাচ্ছে। মানে শারীরিক আক্রমণ? হ্যাঁ, একেবারে ফিজিক্যাল। নিছক ভয় পাওয়া নয়, একেবারে শারীরিক নিগ্রহ যাকে বলে। তারপর সকালে কি হলো? সকালবেলা নার্সরা যখন দরজা খুলে ঢুকলেন, দেখলেন বেড খালি। ডাক্তার অরিন্দম নেই। নেই? কোথায় গেলেন? কেউ জানে না। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, বেডের পাশের ইসিজি মেশিনটা তখনও চলছিল, মানে অন ছিল, সিগন্যাল দেখাচ্ছিল। কি বলছেন? ইসিজি চলছে অথচ মানুষটা নেই? এটা কিভাবে সম্ভব? এটাই তো কেউ ব্যাখ্যা করতে পারেনি। একটা জলজান্ত মানুষ এভাবে উধাও, অথচ তার ভাইটাল সাইন মনিটর করার যন্ত্র চলছে। এটা মানে কি বলবো, অলৌকিক বললেও কম বলা হয়। সাংঘাতিক রহস্যময়। তাহলে ডাক্তার অরিন্দমের কি হলো সেটা জানা গেল না? না, আর জানা যায়নি। উনি যেন মিলিয়ে গেলেন। আর ওই ঘরটা, বেডটা? গল্প অনুযায়ী বারাসাতে সেই নার্সিংহোমের ওই ঘরটা আজও বন্ধই থাকে, আর বেডটাও নাকি ওখানেই আছে, সরানো হয়নি। আর কিছু শোনা যায়? ওখানকার ওয়ার্ড বয় বা অন্য কর্মীরা বলেন, মানে এখনও নাকি মাঝে মাঝে রাতে ওই বন্ধ ঘরের ভেতর থেকে আলো জ্বলতে দেখা যায়, বা ওই রকম চাপা গলার আওয়াজ, আমার জায়গায় কেউ শুবি না, এই ধরনের কথা। বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে একটা অদ্ভুত জায়গা জুড়ে আছে গল্পটা। ঠিক,
একটা পুরনো মর্মান্তিক ঘটনা, একটা নির্দিষ্ট জায়গা আর মানুষের মুখে মুখে ফেরা ভয় সব মিলেমিশে তৈরি হয়েছে এই দীর্ঘস্থায়ী মিথটা। এটা কতটা সত্যি, কতটা রটনা বলা মুশকিল। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, ওই চালু ইসিজি মেশিন, ডাক্তার অরিন্দমের উধাও হয়ে যাওয়া, এগুলো তো নিছক রটনা বলে উড়িয়ে যাওয়া যায় না। না, যায় না। আর এই অমীমাংসিত ব্যাপারগুলোই তো গল্পটাকে বাঁচিয়ে রাখে, তাই না? আমাদের মনে একটা প্রশ্ন তৈরি করে। মৃত্যু বা অজানা নিয়ে আমাদের যে ভয়টা, সেটাই হয়তো এই গল্পগুলোর মাধ্যমে বেরিয়ে আসে। রাত কাটাতে কে সাহস করত? সেটাই, ভয়ের জোরটা এখানে। যুক্তি দিয়ে হয়তো অনেক কিছু ব্যাখ্যা করা যায়, কিন্তু ওই অনুভূতি, ওই পরিবেশ, তার প্রভাবটা অন্যরকম। ডাক্তার অরিন্দমের শেষ পর্যন্ত কি হয়েছিল, সেই রহস্য কি কোনোদিন সমাধান হবে? শায়দ না। আর এই রহস্যটাই হয়তো এই গল্পের আসল শক্তি।